নমস্কার। আজকে আমরা আবার চলে এসেছি নতুন ভিডিওর জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, ঠিক। বৃষ্টি আমাদের কাছে একটা প্রত্যাশিত, না প্রত্যাশিত নয়। এটা তো প্রত্যাশিত ছিলই না। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি আমাদের কাছে স্বস্তি এনে দিয়েছে। প্রত্যেকেই আজ আজ সুখে আছে, ভালো আছে, এটা স্বস্তিতে আছে। সবাই ভালো থাকুক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ্টি। বৃষ্টির সাধারণ ইংলিশকে আমরা কি জানি? রেন। হ্যাঁ, বেসিক্যালি আমরা বৃষ্টির ইংলিশ জানি রেন। কিন্তু এটাও আমাদের জানতে হবে বিভিন্ন সময়ে যে বৃষ্টি পড়ে, অর্থাৎ বৃষ্টির ধরন অনুসারে বৃষ্টিকে আমরা মোটামুটিভাবে ৭ রকমভাবে ভাগ করতে পারি, এবং তাদের ইংলিশ কি সেটাও আজ আমরা জানবো এই ভিডিওতে। দেখো, লক্ষ্য করতে থাকো, শিখতে থাকো। ১ নম্বর, বৃষ্টি পড়া যখন শুরু হয়, বৃষ্টি পড়া যখন শুরু হয় তার ইংলিশ কি? তার ইংলিশ হচ্ছে ইটস স্পিটিং। ইটস স্পিটিং। যেমন একটা উদাহরণ দিই, ইট স্টার্টেড স্পিটিং। ইটস স্টার্টেড স্পিটিং রাইট আফটার উই রিচড হোম। আমরা বাড়ি পৌঁছানোর পরে বৃষ্টি শুরু হয়েছে। সো বৃষ্টির প্রথমটাকে আমরা বলবো ইটস স্পিটিং। ওকে, নেক্সট, নাম্বার 2, ঝিরিঝিরি বৃষ্টি পড়াকে কি বলবো? ঝিরিঝিরি বৃষ্টি পড়াকে আমরা বলবো ইটস ড্রিচলিং। খুব ভালো ইংলিশ, ইটস ড্রিচলিং। It's drizzling for many times this day. আজকের দিনে অনেকবার ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তাহলে ঝিরিঝিরি বৃষ্টি পড়া ইংলিশ হচ্ছে ইটস ড্রিজলিং। নাম্বার 3, যখন ঝমঝমিয়ে বৃষ্টি হয়, অর্থাৎ ভারী বর্ষণ হয়, প্রচুর বৃষ্টি হয়, সেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়া বা ভারী বর্ষণ হওয়াটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইটস পোরিং রেন। ইটস পোরিং রেন। পোরিং স্পেলিংটা কি? POURING. It's pouring rain. Because of the pouring rain, Eastern Railway Authority cancelled many trains. Because of the pouring rain, we cancelled our plans. Because of the pouring rain, we don't go outside. ভারী বর্ষণের জন্য আমরা বাইরে যাচ্ছি না। ভারী বর্ষণের জন্য রেলওয়ে অথরিটি অনেক ট্রেন ক্যান্সেল করে দিয়েছে। সো ভারী বর্ষণ হওয়ার ইংলিশ হচ্ছে ইটস পোরিং রেন। ওকে, আমরা 3 নম্বর বুঝতে পারলাম। 1 নম্বর বলেছি যখন বৃষ্টি পড়া শুরু হয়, 2 নম্বর বললাম ঝিরিঝিরি বৃষ্টি হয়, 3 নম্বর বললাম যখন ঝমঝমিয়ে বৃষ্টি হয় বা ভারী বর্ষণ হয়। একইভাবে আমরা আরও আলোচনা করব। 3 নম্বর বলেছি, 4 নম্বরটা কি? যখন খুব জোরে বৃষ্টি হয় বা বেশি পরিমাণে বৃষ্টি হয়, এটাকে আমরা ইংলিশে বলবো ইটস ল্যাশিং ডাউন। বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে বা খুব জোরে বৃষ্টি হচ্ছে, জোরে জোরে বৃষ্টি হচ্ছে, তখন সেটাকে বলবো ইটস ল্যাশিং ডাউন। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। ইটস ল্যাশিং ডাউন ফ্রম ইয়েস্টারডে। গতকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে। ইটস ল্যাশিং ডাউন ফ্রম ইয়েস্টারডে। ইটস ল্যাশিং ডাউন টুডে। আজ প্রচুর বৃষ্টি হচ্ছে বা আজ প্রচুর বৃষ্টি পড়ছে। ইটস ল্যাশিং ডাউন আউটসাইড। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সো প্রচুর বৃষ্টি পড়ছে বা প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, এর ইংলিশ ইটস ল্যাশিং ডাউন। আমরা আজকে দেখেছি বৃষ্টি পড়লে প্রচুর শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টির ইংলিশটা কি? তো এটাকে আমরা বলবো ইংরাজিতে ইটস হেলিং। ইটস হেলিং, HAILING, ইটস হেলিং। ওকে, তো শিলাবৃষ্টিকে ইংরেজিতে আমরা কি বলবো? ইটস হেলিং। ইটস হেলিং অ্যান্ড ডোন্ট গো আউটসাইড। শিলাবৃষ্টি হচ্ছে, বাইরে যেও না। ইটস হেলিং, স্টে হোম অ্যান্ড সেফ। শিলাবৃষ্টি পড়ছে, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। ওকে,
নম্বর, যখন টানা বৃষ্টি পড়বে, এক টানা বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামছেই না, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই টানা বৃষ্টিকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে আমরা বলবো ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি পড়ছে, এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। এক্সাম্পল যদি বলি, কি বলি বলো তো? খুব সোজা, দ্য ওয়েদার ইজ কমপ্লিটলি কোল্ড অ্যান্ড ওয়েট বিকজ অফ ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, এই ক্রমাগত বৃষ্টির কারণে পরিবেশ বা আবহাওয়া ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে। ওকে, দ্য ওয়েদার ইজ কমপ্লিটলি কোল্ড অ্যান্ড ওয়েট বিকজ অফ ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, সো মুষলধারে বৃষ্টি বা একটানা বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি, এটাকে আমরা বলবো ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। নেক্সট অ্যান্ড ফাইনাল আবার পয়েন্ট, দ্যাট ইজ যখন সাধারণভাবে বৃষ্টি হয়, বেসিক্যালি তার ইংলিশটা কি? ইট ইজ রেনিং। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং, এটা আমরা সবাই জানি। সেই সাধারণভাবে বৃষ্টি পড়া এর ইংলিশ হচ্ছে ইটস রেনিং। এখন বৃষ্টি পড়ছে, ইটস রেনিং নাও, ইটস রেনিং নাও। তা আমরা মোটামুটিভাবে দেখো বৃষ্টি পড়ার ধরনগুলোকে আমরা একটু একটু বলেছি, এইগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। যদি কাজে লাগে, তোমাদের কাজে মনে হয় কিছু শেখাতে পেরেছি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা দেখা করব আরও কিছু নতুন কিছু জিনিস নিয়ে পরের ভিডিওতে। নমস্কার।